ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে। ফ্যাসিবাদ ভারত থেকে মাঝে মাঝে উকিঝুঁকিও মারছে, আবার জনগণের প্রতিনিধিত্ব ফিরে আসেনি এখনো। এসব মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের দোসরদের সাথে নিয়ে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। যদি মূল চিন্তাটাই থাকে যে একটি রাজনৈতিক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার আমরা প্রতিষ্ঠা করব এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ হবে, সবার অংশগ্রহণমূলক হবে, সেই চিন্তায় তাদের যে রোডম্যাপ প্রতিটা রাজনৈতিক দল বলছে, কেউ হয়তো আগে বলছে, কেউ পরে বলছে, কেউ বলতেছে আমরা একটু তাড়াতাড়ি দেন, কেউ বলতেছে একটু পরে হলে অসুবিধা নাই, কিন্তু সবাই তো আমরা সেটা চাচ্ছি। কারণটা একটাই, যে যদি দেরি হয় তাহলে সবার মধ্যে শঙ্কা যে আবার সেই পরাজিত ফ্যাসিবাদের প্রেতাত্মা আবার আমাদের মাঝে ফিরে আসে কিনা। পরাজিত ফ্যাসিবাদ কাছাকাছি সীমান্তের ওই পারে অবস্থান করছে এবং মাঝে মাঝে উকিঝুঁকিও দিচ্ছে, আবার মাঝে মাঝে গণতন্ত্রের কথাও বলছে, যে গণতন্ত্রে তারা বিশ্বাসী করে না। অল্প সময় আওয়ামী লীগের জন্য যারা মায়া কান্না কাঁদেন তারা হলো আওয়ামী লীগের দোষর। বলবো এই সরকারকে আরো জোরালো ভূমিকা দরকার, একটাই তাদের টার্গেট হওয়া উচিত। শুধু মুখে বলবো যে আমরা এই ফ্যাসিবাদকে তাড়িয়েছি, মুখে বললে হবে না। ফ্যাসিবাদের সাথে যারা ছিল তাদের কাঁধে ভর করে আপনি কোনোভাবেই গণতন্ত্র আনতে পারবেন না। এদিকে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার স্মরণে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় অংশ নিয়ে আব্দুস সালাম সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করেন। বলেন, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে সাদেক হোসেন খোকা ব্যাপক অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ব্রাদার্স ইউনিয়নকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে তার ভূমিকা, ঢাকা মহানগরীতে বিভিন্ন ভূমিকার কারণে আমরা দেখেছি যে সেই সময় উদীয়মান একজন তরুণ এই সাদেক হোসেন খোকা তৎকালীন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পরাজিত করে সেখান থেকে জয়লাভ করেছিল। সেটা সম্ভব হয়েছিল তার সেই গুণাবলীর জন্য। এবং নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় যে সিস্তাপুর, কোতোয়ালি, গ্যান্ডারিয়া, বংশাল এই এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো এলাকায় কেউ মারা গিয়েছে সাদেক হোসেন খোকাকে জানা যায় পায় নাই, কোনো এলাকায় কোনো একটা সমস্যা হয়েছে সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই, কোনো পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই, এমন কোনো পরিবার কেউ বলতে পারে। এবং পাশাপাশি আরেকটা যেটা ভিওডি বাংলা নিউজ ডেস্ক। এখানে আমাদের ভিন্ন ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের অনেক লোকজন আছে, অনেক লোকজন পুরনো এলাকায় অনেক, তাদের বসবাস এখানে অনেক।